ইসরায়েল কি এবার সত্যি একা হয়ে পড়ছে? বিশ্বের অন্যতম ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবার সরাসরি বার্তা দিলেন তেল আবিবকে। বললেন, ইরানে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এই পথে বিশ্ব শান্তির সব দরজা বন্ধ হয়ে যেতে পারে। এবার বিশ্লেষণ করব এই উত্তাল পরিস্থিতির ভেতর সৌদি আরবের অবস্থান কি। থাকুন আমাদের সঙ্গে। শনিবার এক ঐতিহাসিক ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কথা বলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। সরাসরি বার্তা দেন, ইসরায়েলি হামলা ছিল ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এটা আন্তর্জাতিক আইন ও নীতির চরম লঙ্ঘন। এই বক্তব্য কোনো নিছক সৌজন্য বার্তা নয়। এটা এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ইরানে চালিয়েছে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের দাবি, এই হামলায় ৭৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে শীর্ষ জেনারেল, পারমাণবিক বিজ্ঞানী ও গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তারা। এই হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যেন নতুন করে আগুন ছড়িয়ে পড়ছে, আর সেই আগুনেই এবার দাঁড়াচ্ছে রিয়াদ। যুবরাজ বলছেন, বিরোধ নিষ্পত্তিতে বল প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আলোচনাই একমাত্র পথ। এই বক্তব্য শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, এটা এক গভীর কূটনৈতিক সতর্কবার্তা। তুমি যদি যুদ্ধ বেছে নাও, শান্তির পথ আমরা তোমার জন্য বন্ধ করে দেব। বিশ্লেষকদের মতে সৌদি আরব এখন আর আগের মতো নিরপেক্ষ নেই। রিয়াদ ধীরে ধীরে শক্ত বার্তার মাধ্যমে অঞ্চল জুড়ে তার প্রভাব ফিরিয়ে আনতে চাইছে। এই মুহূর্তে ইরান সৌদি সম্পর্কে আবারও নতুন মাত্রা পাচ্ছে। বিশেষ করে হজ মৌসুমে সৌদি কর্তৃপক্ষের আন্তরিক সেবার জন্য ইরানি প্রেসিডেন্ট কৃতজ্ঞতা প্রকাশ করায় একটি ইতিবাচক বার্তাও প্রকাশ পায়। শুধু তাই নয়, ইসরায়েলের হামলার পর যুবরাজের সঙ্গে ফোনে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এসপিএ জানিয়েছে, তারা সবাই কূটনৈতিক সমাধান ও উত্তেজনা প্রশমনের গুরুত্ব তুলে ধরেছেন। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? একটা নতুন আঞ্চলিক জোট, নাকি ইসরায়েলের একচেটিয়া যুদ্ধনীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের সূচনা? আজকের দিন শেষে প্রশ্নটা খুবই স্পষ্ট। ইরানে ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক বিশ্ব কতটা আর চুপ থাকবে? আর সৌদি আরব এই মুহূর্তে কি মধ্যপ্রাচ্যের শান্তির ব্যালেন্স ধরে রাখার শেষ ভরসা হয়ে উঠেছে? আপনার মতে যুবরাজ সালমানের এই কড়া বার্তা কি ইসরায়েলকে কিছুটা হলেও থামাতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। ভুলবেন না, এই যুদ্ধ শুধু বোমা আর ড্রোনের নয়, এই যুদ্ধ তথ্য, বার্তা, কূটনীতি আর নেতৃত্বেরও। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করুন, কারণ সত্য জানার এই যাত্রায় আপনিও একজন যোদ্ধা।